আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স 3-1 নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ফর্মেট 3 নম্বর ফর্মেটের গাণিতিক প্রবলেম আমাদের আপডেট বইয়ের 26 নম্বর প্রবলেম থেকে 30 পর্যন্ত সমাধান করব। চলুন আমরা আমাদের বইয়ের প্রবলেম নম্বর 26 দেখে আসি। 26 নম্বর প্রবলেম, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। এই অঙ্কটা এসেছে 2012, 15, 17 মডিফাইড এবং রানিং 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং 18 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছে। প্রশ্নটি সি পার্টে দেওয়া হয়েছিল 10 মার্কের। দেখুন প্রশ্নটা বলা হচ্ছে, দ্য এভারেজ উইকলি ওয়েজেস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ টু ফ্যাক্টরি আর অ্যাজ ফলো। ফ্যাক্টরি এ, ফ্যাক্টরি বি। এভারেজ উইকলি ওয়েজেস এতে 460 টাকা আর বিতে 490 টাকা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ওয়েজেস এতে হলো 50 আর বিতে হলো 40। আর নাম্বার অফ ওয়ার্কার্স, এর ওয়ার্কার 100, বির ওয়ার্কার 80। হুইচ ফ্যাক্টরি পেইজ দ্য লার্জার অ্যামাউন্ট ফর উইকলি ওয়েজেস। কোন ফ্যাক্টরি মজুরি প্রদানের ক্ষেত্রে সব থেকে বেশি মজুরি প্রদান করে থাকে, এটা বের করতে হবে 1 নম্বর রিকোয়ারমেন্ট। এই জন্য টোটাল অ্যামাউন্ট বের করতে হবে। আর 2 নম্বর বলছে, হুইচ ফ্যাক্টরি শো দ্য লার্জার ভেরিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। কোন ফ্যাক্টরি মজুরি বন্টনের ক্ষেত্রে ভেরিয়েন্স বেশি, সিবিজ আর বেশি, সেটা হবে ভেরিয়েবিলিটি বেশি। এখন আসুন অ্যান্সার শুরু করি। উত্তরপত্রে 1 নম্বর রিকোয়ারমেন্ট। প্রথমে ধরে নিলাম ফ্যাক্টরি এ হলো এক্স আর বি হলো ওয়াই। তাহলে গিভেন দেওয়া আছে আমাদের মান এক্স বার হলো 460, ওয়াই বার 490। স্ট্যান্ডার্ড এক্স 50, স্ট্যান্ডার্ড ওয়াই 40। নাম্বার অফ এ অর্থাৎ এন এক্স 100 এবং এন ওয়াই 80 জন কর্মচারী। এখন আসুন 1 নম্বর প্রশ্নের উত্তর বলছে যে, হুইচ ফ্যাক্টরি পেইজ দ্য লার্জার অ্যামাউন্ট ফর উইকলি ওয়েজেস। সাপ্তাহিক মজুরি প্রদানের ক্ষেত্রে কোন ফ্যাক্টরি সব থেকে বেশি মজুরি প্রদান করে থাকে। এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে টোটাল ওয়েজেস বের করতে হবে। তো আসুন, ক্যালকুলেশন অফ টোটাল উইকলি ওয়েজেস, সামেশন এফ এক্স। উই নো দ্যাট, আমরা জানি সামেশন এক্স বার সমান সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। এটা হচ্ছে গড়ের সূত্র। তো আমরা বের করবো সামেশন এফ এক্স। দেওয়া আছে এক্স বারের মান 460, এন এর মান 100, এফ এক্স হট এফ এক্স তো দেওয়া নেই, এটা বের করবো। 460-এর সাথে 100 গুণ করলাম, তাহলে আসলো 46,000। এটা হলো ফ্যাক্টরি এ। এবার ফ্যাক্টরি বি, এফ ওয়াই বাদ দিয়ে ওয়াই বার 490 আর এর মান 80। 80 গুণ 490, এতে আসে 39,200। টোটাল উইকলি ওয়েজেস 39,200। এখানে 46,000, এখানে 39,000। সব থেকে বড় কোনটা, এ ফ্যাক্টরিতে বেশি প্রদান করা হয়েছে। তাহলে ফ্যাক্টরি এ পেইজ দ্য লার্জার অ্যামাউন্ট ফর উইকলি ওয়েজেস, এটাই অ্যান্সার। 2 নম্বর, হুইচ ফ্যাক্টরি শোজ দ্য লার্জার ভেরিয়েবিলিটি। ভেরিয়েবিলিটি মানে ভেরিয়েন্স। এখন ভেরিয়েন্স দেখাতে গেলে আমাদের সিবি করতে হবে। 2 নম্বর, ক্যালকুলেশন অফ সিবি। উই নো দ্যাট, আমরা জানি সিবি সমান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই এক্স বার ইন্টু 100। ফর এ, এর সিবি হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এখানে আমরা দেখলে পাবো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 50, বিতে হচ্ছে 40। আর এক্স বার তো আমরা দেখেছি, এক্স বার এ হলো 460, বিতে হলো 490, বাস। তো এক্স এর ক্ষেত্রে 50-কে 460 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 10.87%। আর বি 40-কে 490 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 8.16%। ক্লিয়ার? এখন ভেরিয়েবিলিটি বড় কোনটা, এ, কারণ এখানে 10.87 আর এটা আছে 8.16। তাহলে যেটা বড় সেটা হচ্ছে গ্রেটার ভেরিয়েবিলিটি। Since the CB of A greater than CB of B, so therefore the factory A shows the larger variability. তাহলে সব থেকে এ ফ্যাক্টরিতে ভেরিয়েবিলিটি বেশি দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। খুব সহজ, এই ধরনের অঙ্ক আমরা অনেকবারই করছি, আবারও দেখালাম। এরপরে আসুন আমাদের বইয়ের 27 নম্বর অঙ্ক। এটাও অনেকবার আসছে, অ্যাকাউন্টিং লাস্ট 15 সালে এটা দেওয়া হয়েছিল। প্রশ্নে বলা আছে, দ্য স্কোর অফ 2 ক্রিকেট প্লেয়ার্স। 2টা ক্রিকেট প্লেয়ার এ আর প্লেয়ার বি, তাদের স্কোর 10 ইনিংস আর গিভেন বিলো। কম্পেয়ার করতে হবে দ্য ইফিসিয়েন্সি অফ 2 প্লেয়ার। 2টা প্লেয়ারের দক্ষতা যাচাই করতে হবে, তাহলে সিবি তৈরি করতে হবে। এটা সিম্পল সিরিজ। আমরা এটা এ ধরনের অঙ্ক আমরা অনেকবারই করেছি, মডেল এ, মডেল বি, প্লেয়ার এ, প্লেয়ার বি। দেখুন প্লেয়ার এর এক্স এর মান
পিলার বির ওয়ার মান, আর ডিএক্স আর ডিএক্স স্কোয়ার, ডিওয়াই ডিওয়াই স্কোয়ার। এরপরে আমরা এক্স বার তৈরি করব। সিবি তৈরি করতে গেলে এক্স বার লাগবে এবং স্ট্যান্ডার্ড লাগবে। তো এক্স বার এতে আসছে 40 আর বিতে আসছে 41.60। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এতে আসছে 38.40 আর বিতে আসছে 12.12। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি আসছে 96%, আর এটা আসছে 29.13%। এখন আসুন এইটা 96, এটা 29.13, তাহলে ভেরিয়েন্স যার কম তার দক্ষতা বেশি, আর যা ভেরিয়েন্স যার বেশি তার দক্ষতা কম। আমরা অ্যান্সার লিখলাম কমেন্টের মাধ্যমে, হিয়ার সিবি এ 96 আর সিবি বি 29.13। এ হলো গ্রেটার দ্যান সিবি বি, দেয়ারফর দ্য প্লেয়ার বি ইজ মোর এফিসিয়েন্সি দ্যান প্লেয়ার এ, এর থেকে বির দক্ষতা বেশি, এই জন্য তার ভেরিয়েন্স কম, বিকজ দেয়ার সিবি ইজ লোয়ার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার 28 নম্বরে চলে আসুন। 28 নম্বর অঙ্কটা সেম 26 নম্বর অঙ্কের মতোই। দেখুন এখানে দেওয়া রয়েছে ফ্যাক্টরি এ, ফ্যাক্টরি বি, উইকলি ওয়েজেস এখানে 460, 490, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 50 এবং 40, ওয়ার্কার 100 এবং 80। এখানে 3টা প্রস্তুত করা হয়েছে। তাহলে 26 নম্বরে আমরা যেটা শিখলাম সেমভাবে আপনি এটাও শিখতে পারবেন। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 16 সালে আসছে, এটা অনেকবার মডিফাইড এটা। তো 28 নম্বর পারবেন ইনশাল্লাহ। এই ধরনের অঙ্ক অনেকবারই আমরা করেছি। এরপরে 29 নম্বরে চলে যাই। 29 নাম্বার দেখুন, মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং নাম্বার, গার্লস এবং বয়েজ। তাহলে বালক এবং বালিকা তাদের এখানে গড় দেওয়া আছে, বালকের গড় 75, বালিকা 70, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 15 আর 20, নাম্বার 150 জন আর 250 জন। কি তৈরি করতে হবে? গার্লস এবং বয়েজ এবং গার্লস গিভেন ফলো রেজাল্ট, এখানে টেস্ট অফ গ্রুপ ও গ্রুপ টেস্ট করতে হবে। এখানে সিবি দেখাতে হবে, কোনটা ভালো মন্দ তাই দেখাতে হবে। তো সিবি আমরা তৈরি করলাম। এটা আসছে কিন্তু 16 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এবং থার্ড ইয়ারে 12 সালে তখন কম্বাইন্ডভাবে ছিল, ডিপার্টমেন্ট আলাদা ছিল না, তখন 12 সালে আসছিল, দুইবার আসছে। তো সিবি এখানে আমাদের বয়েজের গার্লস প্রথমে দেখানো হয়েছে। তো গার্লসের আছে সিবি 20% আর বয়েজের সিবি হচ্ছে 28%। দেখেন দক্ষতা গার্লসের বেশি, ভেরিয়েন্স কম, আর বয়েজের ভেরিয়েন্স বেশি, দক্ষতা কম। তো ইন্টেলিজেন্সি অফ দ্য গার্লস ইজ বেটার দ্যান বয়েজ, বয়েজের থেকে বালিকাদের বুদ্ধিমত্তা বেশি, বিকজ দে আর সিবি ইজ লোয়ার, কারণ তাদের সিবি ছোট 20%। এটা অবশ্যই লেস দ্যান, চিহ্নটা লেস দ্যান হবে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন। তাহলে ইন্টেলিজেন্সের উপরে একটা পরীক্ষা, যেখানে ইন্টেলিজেন্স টেস্ট অন গ্রুপ অফ বয়েজ অ্যান্ড গার্ল, বয়েজ এবং গার্লের উপরে একটা বুদ্ধিমত্তা যাচাই করা হয়েছে। সিবি দেখলাম, যার সিবি ছোট তারাই দক্ষতা বেশি। 4 মার্কের জন্য 30 মার্ক। এটা আমাদের তাহলে 29 নম্বর সহজ, এটা পারছেন, আশা করি বুঝতে পারছেন। আরেকটা অঙ্ক করি আমরা 30 নম্বর। এটা 16 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আর মডিফাইড আছে 10, 14 এবং 16। ফ্রম দ্য গিভেন ইনফরমেশন, এখানে বলছে ফ্রম দ্য গিভেন ডাটা ক্যালকুলেট দ্য মিন ডিভিশন। মিন ডিভিশন করতে হবে, যেখানে এক্স এর মান, শুধু চলকের মান দেওয়া রয়েছে, সিম্পল সিরিজ। তো মিন ডিভিশন সূত্র অনেক সহজ। মিন ডিভিশন ফ্রম অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, কিছু বলা না থাকলে অ্যারিথমেটিক থেকে হবে। এক্স এর মান আছে 10টা, তো এন এর মান 1 1 1 1, এন এর মান দিলাম এখানে 10। ক্লিয়ার? এটা বোল্ড করে দিলাম। এখন আমাদের ক্যালকুলেশন অফ মিন ডিভিশন তৈরি করতে হবে। মিন ডিভিশনের সূত্র হলো সামেশন অ্যাবসলিউট এক্স মাইনাস এক্স বার ডিভাইড বাই এন, এন এর মান 10, এক্স বার আমরা হিয়ারে বের করে নিলাম, সামেশন এক্স ভাগ এন, সামেশন এক্স যোগ করলাম 205, 205কে 10 দ্বারা ভাগ করলে 20.50। এখন আমাদের দরকার এক্স মাইনাস এক্স বার, এর জন্য একটা কলাম তৈরি হবে বক্সে, এক্স মাইনাস এক্স বার। এক্স হচ্ছে এই 16, 20, 22রা, আর এক্স বার 20.50। 16 থেকে 20.50 বাদ দিলেই 4.50 থাকে, যদিও মাইনাস থাকে কিন্তু অ্যাবসলিউটের কারণে প্লাস দিতে হবে। 20 থেকে 22.5 বাদ দিলে 0.5 মাইনাস থাকে, সেটা আমরা প্লাস দিয়েছি। 22 থেকে বাদ দিলে 1.50 প্লাস, 19 থেকে 20 বাদ দিলাম, তাহলে 1.5 মাইনাস ছিল, এখানে প্লাস করলাম। এরপরে 18 থেকে বাদ দিলাম, 2.5 মাইনাস ছিল, প্লাস দিলাম। আর 20 থেকে বাদ দিলে 0.5, 30 থেকে বাদ দিলাম 0.950, 18 থেকে বাদ দিলে 2.50, 20 থেকে 20.50 বাদ দিলে 0.50,
আর 22 থেকে 20.50 বাদ দিলে 1.5। এই মানগুলো যোগ করে আমরা পেয়েছি সামেশন x মাইনাস এক্স বার 25। এখন আমরা 25 এই মানটা বসাই দিই। 25 বসে 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করলে আসলে 2.50, এটা অ্যান্সার। তো মিন ডিভিশন হয়ে গেল, অনেক সোজা। তো শিক্ষার্থী দেখুন, আজকে ক্লাস তাহলে আমরা 30 পর্যন্তই করলাম আলহামদুলিল্লাহ। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আগামী ক্লাসে আমরা 31-এর পরে থেকে বাকি অঙ্কগুলো করাবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।